নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা মাছের রেসিপি। আজ রান্না করব ভোলা মাছের ঝাল, যেটা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। সবাই কম বেশি ভোলা মাছের ঝাল রান্না করতে পারেন বাড়িতে, কিন্তু আমি কিভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই মাছগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে ম্যারিনেট করে নিলাম নুন আর হলুদ দিয়ে। ভালো করে মাছগুলোর গায়ে নুন হলুদ এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। সমস্ত নুন হলুদটা মাখানো হয়ে গেলে 5 মিনিট মতো রেখে দেবো সাইডে। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে মাছ ভাজতে দিয়ে দিতে হবে। মাছগুলো কিন্তু দুপিটি খুব ভালো করে রান্না করে নিতে হবে আর হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু মাছ ভাজা হয়ে যায়। দুটো দুটো করে ভেজে নিচ্ছি, একসাথে অনেকগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু মাছ কড়াইতে লেগে থাকবে। আবার সেকেন্ড লটে আমি একটা বড় মাছকে ভেজে নিচ্ছি, আর বড় মাছ হলে একটা একটা করে ভেজে নেবেন। সবগুলো মাছে ওইদিকে ভাজা করে নিচ্ছি, আর এদিকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। মিক্সিং জারে নিয়ে নিয়েছি 1 চামচ মতো কালো সর্ষে আর 1 চামচ মতো সাদা সর্ষে। এবার দুটোকেই একদম শুকনো করে পাউডার করে নিলাম। আর এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 3-4টে কাঁচা পাকা লঙ্কা, 2টো রসুন, সামান্য জল দিয়ে ভালো করে মিহি পেস্ট তৈরি করে নেব। মিহি পেস্ট তৈরি করার আগে এর মধ্যে দিয়ে দেবো টমেটোর আগে 4 টুকরো করে দিয়ে দিলাম। ভালো একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার মাছও এদিকে কিন্তু ভাজা হয়ে গেছে, পাত্রে তুলে নিয়েছি। এদিকে ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা। কালো জিরে কাঁচা লঙ্কাটা ভালো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ। একদম স্লাইস করে পেঁয়াজ কেটে নিয়েছি। এইভাবে পেঁয়াজটাকে ভালো করে হালকা ব্রাউনিশ রং ধরিয়ে আমি ভেজে নিচ্ছি। এরকম 2 থেকে 3 মিনিট কিন্তু হালকা লালচে রং ধরানো পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটোটাকে অর্ধেক করে দিয়ে দিয়েছি। আর টমেটো দেওয়ার পর কিন্তু অবশ্যই নুনটা দিতে ভুলবেন না, তাতে কিন্তু টমেটোটা খুব ভালো নরম হয়ে যায়। এবার সমস্তটা একসাথে ভাজা করে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজবেন, ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। সামান্য পরিমাণে হলুদ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষানো অবধি ওয়েট করতে হবে। দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ মতো জিরের গুঁড়ো ব্যবহার করেছি। শুকনো লঙ্কার গুঁড়োটা একদম সামান্য, যতটা প্রয়োজন ততটা ব্যবহার করবেন। সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষাতে হবে, তাহলেই কিন্তু তেল রিলিজ করবে। আর মশলা কষানোর উপরে রান্নার স্বাদ কিন্তু নির্ভর করে। ভালো করে মশলা না কষালে মশলার একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু থেকে যায়। তাই খুব ভালো করে গন্ধটা না যাওয়া অবধি কষাতে হবে। আর এদিকে সর্ষে বাটা কিন্তু ভালো মতো হয়ে গেছে। সর্ষে বাটার পেস্টটা দিয়ে ভালো করে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ভালো করে গ্রেভিটাকে নাড়িয়ে চাড়িয়ে কষাতে হবে একটু সময় নিয়ে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মিক্সি ধোয়া জল দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ একটুখানি সময় নিয়ে কষিয়ে নিতে হবে। কিন্তু খেয়াল রাখবেন, সর্ষে কিন্তু বেশিক্ষণ দিয়ে নাড়াচাড়া করবেন না, আবার তিতেও হয়ে যাওয়ার চান্সেস থাকে। কিন্তু আগে আমি কিন্তু শুকনো করে বেটে নিয়েছি, তাই চান্সেসটা কম থাকবে। এবার ভালো করে জল দিয়ে এর মধ্যে জলটা ফুটে এলে মাছগুলো দিয়ে দিতে হবে। সমস্ত ভাজা ভোলা মাছগুলো দিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে জলের মধ্যে একটুখানি ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না করতে হবে আরও 5 মিনিট। 5 মিনিট বাদে ঢাকা তুলে এরকমভাবে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এগুলো ফাটিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা আছে এটা কিন্তু দারুণ লাগে এই রান্নায়। আর সামান্য পরিমাণে কুচিয়ে রাখা ধনেপাতা অ্যাড করে দিলাম। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তার জন্য একটা প্লেটে পরিবেশন করছি। তৈরি হয়ে গেল ভোলা মাছের ঝাল। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।